হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গুরুকুল। আজকে আমরা লাইফ সায়েন্সের একটা চ্যাপ্টার যেটা আমরা করবো টিথ, দাঁত। দাঁতের উপরে পুরো ব্যাপারটা আমরা একটা ছোট চ্যাপ্টার আমরা ওটাকে তাড়াতাড়ি করে কমপ্লিট করে দিচ্ছি। তাহলে আমরা দাঁতের ব্যাপারে জানার আগে সবার আগে দাঁতের ব্যাপারে আমরা জানবো যে দাঁত আমাদের শরীরের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এটা আমাদের মানে খাওয়ার জন্য খুব সহযোগিতা করে, কেন কি দাঁত না থাকলে আপনি চিবোতে পারবেন না। আর যদি আপনি না চিবুন তাহলে কি স্যালাইভার গ্ল্যান্ড থেকে ওই স্যালাইভারটা যাবে না, তাতে কি হবে খাবার হজম হতে অসুবিধা হয়। ঠিক আছে, তাহলে এটা খাওয়া হজম করার জন্য দাঁতের খুব দরকার আছে, এটা আমরা জেনে গেলাম। এবার আমরা এই দাঁত যেটা আছে, এই দাঁত আমাদের শরীরের মধ্যে খুব ইম্পর্টেন্ট, শুধু চেবানোর জন্যই না বরঞ্চ সৌন্দর্যের জন্যও কিন্তু দাঁতের খুব দরকার। কেন কি যখন আপনি দেখবেন বুড়ো বয়সে যখন দাঁত পড়ে যায় তখন কিন্তু মুখ একটু ছোট হয়ে যায় আর দেখতে খুব একটা ভালো লাগে না। কিন্তু যৌবনকালে যখন দাঁত ভালো, বা যদি যৌবনকালে দাঁত খুব সুন্দর থাকে, খুব ভালো সেটিং থাকে, দেখতে খুব ভালো লাগে। আপনি এখানে একটা ফটো দেখতে পাচ্ছেন, সুন্দর দাঁত। আর মহিলাদের তো সুন্দর দাঁত হলে আরো সুন্দর দেখায়। তারা এই ব্যাপারটা দাঁত আমাদের শরীরের জন্য দরকার, আমাদের ডাইজেশন সিস্টেমের জন্য দরকার, আর দাঁত আমাদের সৌন্দর্যের জন্য কাজ করে। তাহলে দাঁতের ব্যাপারটা আমরা জেনে গেলাম। এবার আমরা দাঁতের স্ট্রাকচারের ব্যাপারে আমরা এবার কথা বলবো। এবার দাঁতের যে স্ট্রাকচার আছে, দাঁতের স্ট্রাকচার একটা দু ধরনের স্ট্রাকচার আছে। একটা হচ্ছে এক্সটার্নাল পার্ট, আর একটা হচ্ছে ইন্টারনাল পার্ট। এক্সটার্নাল পার্ট যেটা উপরে সাদা রঙের যেটা আমরা দেখি ওটাকে টুথ ক্যাপও বলা হয়। এবং ওই যে পার্টটা আছে, ওই পার্টটা একটা খুব শক্ত জিনিস, কঠোর জিনিস আমরা বলতে পারি। শক্ত না বলে আমরা কঠোর বলবো। কঠোর একটা ক্রিস্টাল দিয়ে একটা তৈরি হয়, ওটাকে এনামিন বলা হয়। ঠিক আছে, এই এনামিনটা, আর এটা একটা ক্যালসিয়াম অ্যাপাটাইট দিয়ে তৈরি হয় এবং এটা খুব গ্লসি হয়, যেটা আমরা দেখি দাঁত খুব চকচক করে। এর ভেতরের পার্টটা ডেন্টাইট দিয়ে তৈরি হয়, যেটা ক্যালসিয়াম ফসফেট হয়, যেটা ভেতরে থাকে। তার মানে এতো অনেক কিছু, এর মধ্যে রুটও থাকে, এর মধ্যে অনেকগুলো নার্ভও থাকে তলার দিকে, ভেতরে শিরশির যখন হয়। হ্যাঁ, তার মানে এটা কিন্তু আমরা আর কি মোটামুটি এটা জেনে নিই কি দাঁতের মধ্যে উপরে পার্টে একটা ক্যাপ হয়, যেটা আর কি উপরে যে সাদা পার্টটা আছে সেটা এনামেল দিয়ে তৈরি, আর ভেতরের পার্টটা হচ্ছে ডেন্টাইট, হ্যাঁ, যেটা আর কি ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি। তাহলে আমরা এটা জেনে গেলাম, এই আপার পার্ট, এক্সটার্নাল পার্ট আর ইন্টারনাল পার্ট, দাঁতের ব্যাপারটা জেনে গেলাম। এবার আমরা জানবো যখন জীবন বিজ্ঞানে আর কি স্টার্ট হচ্ছে, যখন জীবন বিজ্ঞানের উপর চর্চা শুরু হলো, গবেষণা শুরু হলো, তখন কিন্তু দাঁতকে আমরা শরীরের একটা পার্ট ভাবতাম, বোনের শরীরের পার্ট। তো তখন আমরা বোনকেও টিথকে আমরা বোন বলে জানতাম। আমাদের শরীরের কটা বোন? 206টা বোন। 206টা বোন, কিন্তু টিথকে আমরা বোনের মধ্যে ধরি না, এই জন্য 206-এর মধ্যে কিন্তু দাঁত নেই। যখন আমি স্কেলেটন পড়াবো, কঙ্কাল পড়াবো, তখন ওটা আমি আরো ভালো মতন ক্লিয়ার করে দেবো। তাহলে দাঁতটা হচ্ছে আলাদা। এবার এই দাঁতের ব্যাপারে যারা পড়াশোনা করে তাদেরকে যেমনি জঙ্গলের জানোয়ার ফানোয়ারদের নিয়ে যারা আর কি পড়াশোনা করে ওদেরকে জুওলজি বলা হয়, ঠিক তেমনি দাঁতকে নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে অডন্টোলজি বলা হয়। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমরা এবার দাঁতের দাঁতকে সব থেকে বেশি ক্ষতি কোথায় হয়, ক্ষতি কিসে হয়? এটা ফ্লোরিন দিয়ে হয়। ফ্লোরিন হচ্ছে দাঁতের জন্য সব থেকে ক্ষতিকারক জিনিস। তাহলে বাচ্চাদের যে দাঁত হয়, এবার আমি বাচ্চাদের জন্য বলে দিই কি আমাদের শরীরের মধ্যে দুবার দাঁত তৈরি হয়। একবার বাচ্চাবেলা, আর তারপর ওটা পড়ে যায়, তারপর ওটা কোথায় চলে যায়, তারপর আবার যখন অ্যাডাল্ট হয় তখনও কিন্তু আর একটা দাঁত বেরোয়। তার মানে আমাদের শরীরের মধ্যে সারা জীবনের মধ্যে দুবার দাঁত আসে এবং তারপর ওটা নষ্ট হয়ে যায়। তাহলে বাচ্চাদের যে দাঁতটা হয়, সেই দাঁতটার সময় যে দাঁত হয়, সেই দাঁতটা আপনি দেখবেন ওদের কিন্তু সম্পূর্ণ দাঁত হয় না। ঠিক আছে, ওদের দাঁত কিছুটা সামনে হয়, কিছুটা সাইডে হয়, এছাড়া কিন্তু সব দাঁতগুলো হয় না। ওদের সংখ্যা হচ্ছে 20। বাচ্চাদের যে দাঁত হয় সেটা হচ্ছে 20। ওটা যখন দুধের দাঁত যখন পড়ে যায় ওটাকে দুধের দাঁত বলা হয়, মিল্ক টিথ বলা হয়। ওটা 20খানা হয়। ঠিক আছে, আমি এরপরে যখন পড়াচ্ছি তারপর আমি ওটা বলে দেবো কিভাবে কোনটা হয়। তাহলে এটা আমরা জেনে গেলাম। তাহলে আমাদের শরীরের মধ্যে, তাহলে সারা শরীরে যদি এখনই আমি এটা বলে দিতে চাই কি সারা শরীরের মধ্যে, তাহলে একটা জীবনের মধ্যে, একটা মানুষের জীবনে কটা দাঁত হয়? 52খানা। কি করে? 20খানা দাঁত তো বাচ্চাবেলা হয়ে গেল, আর অ্যাডাল্ট বয়সে 32খানা। তো 20 আর 32-এ কত হলো? 52। তাহলে একটা মানব জীবনের মধ্যে পুরো দাঁতের সারা জীবনের মধ্যে
52খানা দাঁত আমাদের হয়, এবং পরে গিয়ে যদি কেউ 100 বছর বাঁচে এই 52খানা দাঁত হলো এবং 52খানা দাঁত নষ্ট হয়ে গিয়ে ওটা পড়ে যায়। তাহলে এই জিনিসটা আমি ক্লিয়ার হয়ে গেল। এবার আমি এগোচ্ছি দাঁতের প্রকারের ব্যাপারে। দাঁতের 4 রকম প্রকার হয়, ঠিক আছে? 4 কি হয়? এবার আপনারা এখানে ছবি দিচ্ছেন, এর মধ্যে সব দাঁতকে আলাদা আলাদা করে ভাগ করে দেখানো আছে। এবার এখানে 4 রকম ভাগ আছে, তাহলে এখানে 4 রকম দাঁত আছে, ঠিক আছে? এটা বোঝা যাচ্ছে। তাহলে এই সবার আগে আমাদের এইখানে যে সামনের যে দুটো এদিকে আর দুটো এদিকে এই 4খানা যে দাঁত হয় এটাকে ইনসিজার বলা হয়। কি বলা হয়? ইনসিজার বলা হয়। তার মানে এই সামনের তলার দিকে 4টে, ওপরের দিকে 4টে, তলার দিকে 4টে, ওপরের দিকে 4টে, এটাকে আমরা কি বলি? ইনসিজার বলি। এটা আমাদের কিসে কাজে লাগে? এটা আমাদের কোনো জিনিস কামড়াবার জন্য কাজে। আমরা যেমনি রোল বা রুটি খাই, সবার আগে আমরা কামড়াবার পর ওটা ভেতর গিয়ে তারপর চিবোই, আগে আমরা কামড়াই। তো কামড়াবার কাজটা কোনটা করে? ইনসিজার করে, ঠিক আছে? এর পাশেই হয় এখানটা K9, এটাকে K9। তার ঠিক 4টের পর, মানে যদি এখান থেকে অর্ধেক থেকে এদিকে ধরি, দুটোর পর তৃতীয়টা ওটা একটু লম্বা হয়, আপনি দেখতে K9। এটা বেশিরভাগই জন্তুদের মধ্যে পাওয়া যায় এবং জানোয়ারদের মধ্যে যারা হিংস্র হয়, যারা আর কি মানুষ মানে যারা আর কি জানোয়ারকে মেরে খায়, তারা কি হয়? এটা কেন আছে? এটাকে ওই যখন ওরা মাংসটা খায় তখন কারোর গায়ে যখন ওরা মাংসটা খায়, মাংসটাকে ছিঁড়ে আনার জন্য এটা দিয়ে চিবোয় না, এটাকে মাংসটাকে ছিঁড়ে টুকরো টুকরো করার জন্য আর কি এটা এটা কাজে লাগে। এটাকে আমরা K9 বলি, ঠিক আছে? যেমনি বাঘের মুখের সামনে দেখে দেখবেন এপাশে দুটো এপাশে দুটো, মানে এভাবে করে দাঁত থাকে, এটাকে K9। তার মানে K9 কটা হচ্ছে? 4টে। এটাকে যে ইনসিজার, যেটা আমি ভুলে গেলাম বলতে, যে ইনসিজার যেটা ছিল ওটা কটা হয়? 4টে আর 4টে 8টা। তাহলে ইনসিজার হচ্ছে 8টা, K9 হচ্ছে 4টে, মানে ওপরে দুটো তলায় দুটো, তাহলে হয়ে গেল। তাহলে এই জিনিসটা কিন্তু মানুষের মধ্যেও কিন্তু এই দাঁতটা পাওয়া যায়, কিন্তু একটু ছোট হয়। কিন্তু আপনারা দেখবেন, আমি একটা এমনি আপনারা দেখবেন মহিলাদের মধ্যে এই দাঁতটা একটু তীক্ষ্ণ হয়। কখন বলুন তো? যখন ওরা শ্বশুর বাড়ি চলে যায় তখন ওটা জাগ্রত হয়ে যায়, তখন ওটা দিয়ে পুরো সংসার ছেড়াছেড়ি করে, এমনি মারলাম কি, এটা হচ্ছে ব্যাপার কি, এটা হচ্ছে মানে ফাড়া করার জন্য এটা আর কি এই দাঁতটা K9 বলা হয়। K9 এর ওপরে যেটা একটু অরেঞ্জ কালার দেখতে পাচ্ছেন, এইটাকে এর আগে আমি একটা বলে দিই, এই যে K9 যে দাঁতটা আছে এটাকে K9 দাঁতটাকে আমরা আই টিথ বলি। এখানে যেটা আমি বললাম এর আগে যে ইনসিজার বলেছিলাম, ইনসিজারের মধ্যে এটা আমি বলতে ভুলে গেছিলাম, ইনসিজার যেটা হয় সেটা ওটাকে আমরা কি বলি? নোজ টিথ বলি। মানে নাকের সোজাসুজি আর কি এই 4খানা হয়, যত বড় নাক হয় তত বড় এই 4খানা টিথ হয়, এই জন্য এটাকে নোজ টিথ বলা হয়। কিন্তু যখন K9 বললাম, K9 কি হয়? K9 এখানে হয়, এটা চোখে, এটাকে আবার কি বলা হয়? এটাকে বলা হয় আই টিথ বলা হয়, ঠিক আছে? ঠিক তেমনি আমি কি বললাম, প্রিমোলার যেটা আছে, এই প্রিমোলার কটা হয়? দুটো হয়, ঠিক আছে? এখানে দেওয়া আছে দুটো, এখানে যে দুটো দেওয়া আছে প্রিমোলার এখানে দুটো, তাহলে এদিকেও দুটো, এদিকে দুটো, তাহলে কটা হলো? দুটো, এখানে 4টে আর উপরে 4টে, মানে 8খানা। তাহলে প্রিমোলার কটা হচ্ছে? 8টা। তাহলে ইনসিজার হচ্ছে 4 4 8, আর K9 হচ্ছে 4টে, তো 8 আর 4 12, আর প্রিমোলার কটা হচ্ছে? 8টা। তাহলে 12 আর 8 কত হয়ে গেল? 20, মানে 20 হয়ে গেল, ঠিক আছে? 20 দাঁত আমরা আপাতত এটা শেষ করে দিলাম। কিন্তু প্রিমোলার যেটা হয়, প্রিমোলারকে এই যেটা আমি বললাম প্রিমোলারকে আমরা চিক টিথ বলি, চিক টিথ, ঠিক আছে? এটা চিক টিথ বলা হয়। তাহলে প্রিমোলার ব্যাপারে এটা কি, যে এটা আমাদের কিসে কাজে লাগে? চেবানোর জন্য কাজে লাগে, ঠিক আছে? এটা হচ্ছে চেবানোর জন্য। আমি তাড়াতাড়ি করে আর কি এই ব্যাপারটা আমি বলে দিতে চাই। তাহলে এটা হয়ে গেল, আমরা 3খানা ভাগ আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন বাকি আছে কি 1খানা। কিন্তু ওটাকে কি বলা হয়? সব থেকে উপরে যেটা আছে সেটা একটু আকাশি কালার, ব্লু কালারে আছে, সেটা হচ্ছে মোলার। এই মোলার দাঁতটা হচ্ছে এদিকে 3টে, উপরে 3টে, আর এদিকে 3টে, মানে তার মানে এদিকটা 6টা, এদিকে 6টা, তার মানে 12টা। 20 আর 12 32টা হয়ে গেল। কিন্তু একটা ব্যাপার আছে, এটা হচ্ছে সব থেকে শক্ত দাঁত। এটা আপনি দেখবেন যখন আজকাল দেখবেন সব লোকগুলো গুটখা খায়, যখন খায় তখন দেখবেন এখানটা এরকম নড়ে, এই জায়গাটা নড়ে, হ্যাঁ, মানে যখন সুপারি করে যে কোনো জিনিসকে, কোনো শক্ত জিনিসকে আমরা চেবাবার চেষ্টা করি, তখন কিন্তু এই দাঁতটা দিয়ে আমরা কাজে লাগাই।
কি কোন দাঁতটা? মোলার। তাহলে এটা হয়ে গেল, এটা চিবুনোর কাজ করে, এরা খুব শক্ত হয়, এর যে রুটও হয় সেটা দুটো বা তিনটে ধরনের রুট হয় যাতে করে খুব শক্তভাবে থাকে, এটা এটা খুব শক্ত দাঁত, ঠিক আছে। কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে, এবার উপর থেকে দেখছেন, আমি এখান থেকে যদি আমি বলি কি সবার তলা যেটা দেখাচ্ছে ওটাকে মোলার 1 বলি, তারপর এটা মোলার 2, তারপর হচ্ছে মোলার 3। যদি এইভাবে আমি যদি ভাগ করে দিই তাহলে কি হবে, তাহলে এটা বোঝার জন্য আমি ভাগ করলাম কি যখন বয়স্কদের দাঁত বেরোয় তখন কি হয় কি বাচ্চাদের কিন্তু ওই মোলারটা 1 আর 2, মোলার 1 মোলার 2 ওটা হয়, কিন্তু যারা ইয়াং হয়ে যায় তারপরে যখন দ্বিতীয়বার যখন দাঁত বেরোয় তখনও কিন্তু 1 আর 2 বেরোয়, 3 নম্বরটা একেবারে শেষ মোলারটা কিন্তু বেরোয় না, আর বাচ্চাদের তো ওটা থাকেই না, ঠিক আছে। কেন? ওটার নাম হচ্ছে আক্কেল দাঁত, উইজডম ট্রিথ, মানে যখন বলে না কি এবার এই দাঁত বেরোচ্ছে মানে তোর আক্কেল হবে, হয়তো হয়, হ্যাঁ হ্যাঁ এটাও তো হতে পারে হয়তো, কিন্তু ওটাকে আক্কেল দাঁত আমরা বলি, ঠিক আছে। ওই আক্কেল দাঁতটা কখন বেরোয়? 16, 17, 18, 20, 22 বছরের মধ্যে আর কি এটা বেরোয়, মানে খুব বুদ্ধিমান হলে হয়তো তাদের বেরিয়ে যায়, আমি হয়তো আমি জানি না, কিন্তু এটা আর কি 20 বছরের আগে পরে আর কি ওই সময়টা আর কি বেরোবে, ঠিক আছে। তো এটাকে আমরা আক্কেল দাঁত করি। তাহলে আমরা পুরো ব্যাপারটা জেনে গেলাম যে এই দাঁতটা তার মানে 22 বছরের পরেই আপনি 32টা দাঁত পাবেন, তার আগে কিন্তু 32টা দাঁত থাকে না। কটা দাঁত থাকে? যদি একটা উপরে একটা তলা, একটু তলা 4টে, তার মানে 28 খানাই দাঁত থাকে। পরের দিকে 20 বছর বয়সে আসার পর 32 খানা দাঁত হয়, ঠিক আছে। তাহলে আমরা দাঁতের পুরো ব্যাপারটা, প্রকারটা জেনে গেলাম, তার কি কাজ সেটা জেনে গেলাম, এবং ওটা কি কাজে লাগে সেটা আমরা জেনে গেলাম। এবার আমরা পুরো দাঁতের ব্যাপারটা আমরা জেনে গেছি। এবার আমরা কি করব? এবার আমরা চলে যাব কি একটা দাঁতের একটা ফর্মুলা হয়, ঠিক আছে। এই ফর্মুলাটা কিভাবে হয় সেটা এবার আমরা দেখব। দাঁতের একটা যে ফর্মুলা হয়, যারা ডেন্টিস্ট হয় তারা একটা ফর্মুলা তৈরি করেছে। ওরা কি করেছে, এই দাঁতটা যেমনি আছে উপরে দাঁত, তলার পাটি আর উপরের পাটি, কিন্তু ওরা তলার পাটি উপরের পাটিটা ওরা এখান থেকে একটা ভাগ করে দিল, কারণ ডেন্টিস্টরা হিসাব রাখার জন্য বা নিজের সুবিধার জন্য ওরা আর কি এই কাজটা করেছে। ওরা এইখান থেকে একটা, এখান থেকে দুটো, এখান থেকে 3টে, এখান থেকে 4টে, এটা এইভাবে ভাগ করে নেয়। এটাকে কি করে, এটাকে আপনারা এবারে একটা ফর্মুলা দেখতে পাচ্ছেন এখানে। এই ফর্মুলাটা আমি আগে বাচ্চাদেরটা আমি বলে দিতে চাই। বাচ্চাদেরটা যেমনি হয়, তো ওরা কি করে, ইনসিজারকে আই লিখে দেয়, ঠিক আছে। তারপরে যখন কেনাইন হয় সি লিখে দেয়, হ্যাঁ, প্রিমোলারকে প্রি লিখে দেয়, আর তারপর এটা মোলার এন, এভাবে ওরা ভাগ করে। এবার মনে করেন কি এখান থেকে যদি বাচ্চাদের ধরি তাহলে ওদের যে ইনসিজার কটা হয়, 2টো হয়, তাই না। সামনের যে মানে এদিকটা তো অ্যাকচুয়ালি 4টে হয়, কিন্তু অর্ধেকটা আছে, তাহলে 2টো হয়, তাহলে এখানে 2 লিখে দিল। হ্যাঁ, K9টা হয়, K9 হয়, তাহলে K9 হয়ে গেল, কিন্তু প্রিমোলার তো হয় না বাচ্চাদের, তাহলে প্রিমোলার লেখা হলো না। এবার মোলার কটা হয়, 3টে হয়, কিন্তু এখানে কি হলো, বাচ্চাদের তো আক্কেল দাঁতটা হয় না, তাহলে ওখানে 2টোই হয়, তাহলে এখানে 2 লিখে দেওয়া হলো। তার মানে কথা হলো 2, 1, 0, 2, তার মানে কত হচ্ছে 5, তার মানে এদিকে 5, এদিকে 5, এদিকে 5, এদিকে 5, মানে 20টা। আপনি বুঝে গেলেন পুরো ফর্মুলাটা। এবার আমি আরেকটা ফর্মুলা দিচ্ছি যেটা বড়দের আর কি। এবার মানুষের আর বাঁদরের দাঁত প্রায় একই হয়, মানে একই ধরনের হয়, ঠিক আছে। এবং র্যাবিট এদের একটা ফর্মুলা এবার আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কি মানুষদের দাঁতের ফর্মুলা, র্যাবিটের দাঁতের ফর্মুলা, আর এগুলো। তো এটা এইভাবে করে আমি এটা দেখাবার জন্য এমনি বলে দিলাম, এটা খুব একটা দরকার নেই, কিন্তু তাও আমি জানাবার জন্য কি আপনারা দেখতে থাকুন। কি যেহেতু আমি এবার বুঝিয়ে দিয়েছি, আমাকে নতুন করে আর বোঝাবার দরকার নেই, আপনারা সব দেখতে পাচ্ছেন, আপনারা বুঝতে পারছেন। তাহলে এই ব্যাপারটা হয়ে গেল। এবার আমরা লাস্টের দিকে এবার তাড়াতাড়ি করে এবার চলে আসছি কি, মানুষের মধ্যে তো দাঁত হয়, জানোয়ার হয়, তাদেরও দাঁত হয়, পাখিদের কি হয়, পাখিদের ঠোঁট হয়, ঠিক আছে। আমাদের যেমনি ঠোঁট হয় না, ওই ঠোঁটটা ওদের বড় হয়ে যায়, এবং বড় হয়ে গিয়ে ওরা ঠোকরায় না, ওটাও ঠোক, কিন্তু শক্ত থাকে যেহেতু, ওটা দিয়ে ওটা, আর যেহেতু একটু প্যাকানো থাকে যাতে ছিঁড়ে ছিঁড়ে আর কি যেন বাদ পাখিরা ওরা খায়, তো ওটা হচ্ছে ওদের ঠোঁট হয়। কিন্তু জানোয়ারদের মধ্যে যেমনি হাতির ব্যাপারে একটা ব্যাপারে বলে দিই কি, হাতের যে দাঁতটা হয় যেহেতু এরম হয়, আমরা ভাবি কি, আমরা অনেক সময় ভাবি কি ওটা আর কি ওটা K9, মানে যেমনি সিংহ টিঙ্গর হয় যেমনি K9, হাতিরও হয়, কিন্তু ওটা K9 না, ওটা ইনসিজার, ঠিক আছে। ওটা হচ্ছে এই দেখবেন হাতির এখান থেকে বেরিয়ে, মানে এখান থেকে বেরিয়ে বেড়ায়, ওটা হচ্ছে দেখাবার জন্য, হ্যাঁ, ওটা আর কি কাউকে মারা ফাড়ার জন্য হয়তো ওরা ইউজ করে, মানে ওদের K9 হয় না, ওদের কিন্তু ইনসিজারই হয়, ঠিক আছে। আর একটা জিনিস যদি আমি বলে দিই এর মধ্যে দাঁতে নিয়ে, কি যেমনি ভেজিটেরিয়ান যে জন্তু আছে, মানে যারা জানোয়ার আছে, ওদের আবার ওপরটা হয় না,
ওদেরটা আবার তলায় দাঁত হয় শুধু, হ্যাঁ, তখন ওরা কি করে উপরে দাঁতটার মধ্যে আটকে তলাটা দিয়ে এরকম ছিঁড়ে নেয়। তো ওরা ওইভাবে যদি ঘাস ফাস খায় না ঘুরু ফুরু, তো ওদের আর কি তলাটাই হয় আর উপরটা হয় না, ঠিক আছে। তো এরকম একটা ব্যাপার, তারা আমি পুরো একেবারে পুরো ব্যাপারটা এর দাঁতের ব্যাপারে আমি একটা ছোট চ্যাপ্টার ছিল, আমি চ্যাপ্টারটাকে মোটামুটি করে বুঝিয়ে দিয়েছি। আর আশা করি পুরো দাঁতের মানে একেবারে ভেতরে গভীরে না গেলেও ওপর থেকে দাঁতের কি ব্যাপারটা আমরা মোটামুটি জেনে গেছি। এবং আর একটা জিনিস বলে দিই, দাঁত কিন্তু আমাদের খুব মানে একটু পরিষ্কার রাখা উচিত, কেন কি শরীরের জন্য মানে স্বাস্থ্যের জন্য এটা খুব ভালো। সকালবেলাও ব্রাশ করা উচিত আর রাত্রিবেলাও ব্রাশ করা উচিত। কিন্তু আমি আরেকটা জিনিস বলে দিতে চাই কি, যখন এটা আমি বলছি, কেন কি অনেক গল্প আছে তো, হ্যাঁ, বলছি রাত্রির বেলা ব্রাশ করেই ঘুমাতে হয়। কেন ঘুমাতে হয়? কেন কি রাত্রির বেলা ব্রাশ করেই ঘুমাতে হয় কেন? কেন কি দিনের বেলা আপনি দেখবেন আপনি খাওয়া দাওয়া করছেন, দিনে 50 হয়তো 5 বার 10 বার করে খাচ্ছেন, এটা খাচ্ছেন ওটা খাচ্ছেন ওটা, কিন্তু দাঁত কিন্তু পরিষ্কার, কিন্তু দাঁতকে দেখবেন দাঁত তত নোংরা হয় না। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন দাঁতটা নোংরা হয়ে গেছে। হ্যাঁ, আপনি কিছুই করলেন না, সারা রাত খেলেন না, তাও আপনি কিছুই খেলেন না, কিন্তু তাও দাঁতটা নোংরা হতে থাকে তো, তাই থাকে কেন? কেন কি ওই স্যালাইভার যেটা আছে, যেখান থেকে যে স্যালাইভার গ্ল্যান্ড আছে, যে স্যালাইভারটা তৈরি হয়, ওই স্যালাইভারটা সারাদিন আমরা থুতু লাগে, এটা স্যালাইভারটা শুধু হজমের কাজে লাগে না, দাঁত পরিষ্কার করার জন্যও কিন্তু এটা কাজে লাগে। ব্যাপারটা বুঝে গেলেন? তাহলে আপনি যদি রাত্রিবেলায় যদি ওই নোংরা দাঁত নিয়ে যদি আপনি শুয়ে পড়লেন, তখন তো স্যালাইভার তৈরি হচ্ছে না। এবার স্যালাইভারটা যদি দাঁতের মধ্যে না যায় তাহলে পরিষ্কার হবে কি? কারণ আপনার তো মুখ বন্ধ, আপনার তো মুখ যদি না নড়ে তাহলে তো আপনি কিন্তু স্যালাইভারটা তৈরি হচ্ছে না। তাই জন্য দাঁতটা তাড়াতাড়ি মানে নোংরা হয়ে যায় এবং ওটা ক্ষতি হয়। তাই সকালবেলা দাঁত মাজাচ্ছে বরঞ্চ রাত্রিবেলা দাঁত মাজাটা হচ্ছে খুব উপকারী এবং স্বাস্থ্যের পক্ষে ভালো। যেটা আমি জানতাম সেটা আপনাদের জানিয়ে দিলাম। আমি চাই যেন সবাই সুস্থ আর স্বাস্থ্যবান থাকুক, আর আমার এটাই কাজ। হ্যাঁ, তো আমি যেগুলো জানি আপনাদেরকে জানাচ্ছি, যাতে কি আপনারাও আর কি এইটা নিয়ে, তাহলে আমি এই চ্যাপ্টারটা মোটামুটি এটা কমপ্লিট করে দিলাম। আপনারা এভাবে দেখতে থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর তাতে কি হবে কি আমি এভাবে নতুন নতুন ভিডিও বানাতে থাকবো, যাতে আপনারাও দেখবেন আর জানবেন। কেন কি আমি শুধু ছাত্রের জন্য না, তো আমি সবার জন্যই আর কি বানাচ্ছি, যে এটা জেনে। ঠিক আছে, তাহলে এবার আজকেটা শেষ করছি। এরপরে আমি আস্তে আস্তে ডাইজেশন সিস্টেমে চলে যাচ্ছি। এরপরের ভিডিওটাই হবে ডাইজেশন সিস্টেম। এর আগে আমি কঙ্কাল মানে স্কেলেটন আমার পড়ানো হয়ে গেছে, তো আপনারা ওটা দেখবেন। তারপর এটার পর এবার ডাইজেশন সিস্টেম। নমস্কার।